নমস্কার, আমি শ্রুতি। আপনারা দেখছেন ফ্রেন্ডস ফেলোশিপ মিনিস্ট্রি। আমরা বিভিন্ন পর্বের মাধ্যমে আপনাদেরকে ঈশ্বর সম্পর্কে জানাতে থাকি এবং আশা করি আপনারা বুঝতে পারেন যে সেই সর্বস্ত পরমেশ্বর পিতাটি কতটা মহান। আজ আমার সঙ্গে যিনারা রয়েছেন তিনারা খুব অল্প দিনে ঈশ্বরকে জানতে পেরেছেন, কিন্তু অল্প দিন জানা সত্ত্বেও পরমেশ্বর পিতা তাদের জীবনে আশ্চর্য মহিমা করেছেন। জানবো আমার সঙ্গে যিনারা রয়েছেন তারা ঈশ্বরের কিভাবে সান্নিধ্যে এলেন, কিভাবে আজ সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন, বিস্তারিত জানবো তাদের কাছ থেকে। আশা করি আপনারা এবং আমি ঈশ্বর সম্পর্কে অনেক কিছুই জানতে পারবো তাদের থেকে। আজকে পর্ব শুরু করছি পরিচয়ের মাধ্যমে। নমস্কার স্যার। নমস্কার ম্যাম, আপনাদের পরিচয়। আমার নাম তো রামপদ বেরা, আমার গ্রাম বিশ্বনাথপুর, 7 মাইল, কাঁথি, পূর্ব মেদিনীপুর। আর পাশে আমার স্ত্রী আছেন। নমস্কার, আমার নাম ঝর্ণা মীরা। তো প্রথমে তো যে বিষয়ে জানবো স্যার, ঈশ্বরের সান্নিধ্যে আপনারা কিভাবে গেলেন? হ্যাঁ, ধন্যবাদ গুরু যিশুর নাম থেকে, পরমেশ্বর থেকে খুব ধন্যবাদ, যিশুকে খুব অন্তর থেকে ধন্যবাদ। তো আমি তো প্রথমে 2022 সালে শেষের দিকে, অর্থাৎ ডিসেম্বর মাসের দিকে আমি অসুস্থ হয়ে পড়ি। তো প্রথমে আমার হার্টের সমস্যা হয়েছিল। তো যখন আমার মাথা ঘুরায় বাড়িতে, তখন হার্টের সমস্যাটা প্রথম থেকে ছিল নাকি ওই দিনই হঠাৎ করে ওই সময় হঠাৎ? আগে তো সেরকম বুঝতে পারিনি, হয়নি কোনোদিন, আমার হার্ট চেকও হয়নি এ পর্যন্ত। তো আমি সুস্থই ছিলাম। হঠাৎ মাত্রে আমি বাড়িতে আমি কর্ম করে আসি খেতে, তো ধান কাটতে গেছিলাম। ধান কাটার পরে বাড়িতে চলে এসেছি। আসার পরে বিকাল বেলাটা আমি সবজি চাষের আমার একটা ইয়ে থাকে যে সবজি চাষ করি আমি ঘরে, অল্প করি, কিন্তু আমার একটা শখ আছে। তো ওইটা আমি পরিচর্যা করছিলাম, জল দিচ্ছিলাম। হঠাৎ মাথা ঘুরে যায়। মাথা ঘুরে যাওয়ার পরে অন্ধকার হয়ে পড়ে আমি বসে পড়ি সেখানে। বসে পড়ার পরে তারপরে কিছুক্ষণ পরে আমি আবার বুঝতে পারি যে আমি ঠিক আছি। আমি চলে এসেছি, এসে পুকুরে পা ধুয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো তারপরে আসার পরে আমি শুয়ে পড়েছি ঘরে। তখন আমার স্ত্রী এসে বললো যে তুমি কেন শুয়ে পড়লে? আমি বললাম এরকম আমার মাথা ঘোরা ছিল, একটু অন্ধকার করে ফেললো, এই জন্য আমি একটু শুয়ে পড়েছি। বললো তাহলে এক কাজ করো, ডাক্তার দেখাও। আমি বললাম ডাক্তার লাগবে না, ওটা ঠিক হয়ে যাবে। তো এই কথা বলতে না বলতে 10 মিনিট মতো গেছে। আবার কিরকম শরীর যেন পুরো শরীরটা আমার গরম হয়ে, মাথাটা গরম হয়ে যেন কিরকম একটা হয়ে যাচ্ছে, ঘাম বেশি দিয়ে। তখন আমি বললাম যে জলের মগটা তুলে নিয়ে আনো তো। দিয়ে আমাকে মগটা তুলে এনে দিল। আর তখনই জলটা পুরো ঢেলে দিয়েছি আমার মাথার উপরে এবং ফ্যান চালিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে আমার স্ত্রী বললো যে ডাক্তার তুমি ফোন করো ডাক্তারকে, ডাক্তার এসে তোমার কিছু ওষুধ দিয়ে যান। তখন আমি ডাক্তারবাবু, আমার বাড়ির পাশে ডাক্তার আছে, হাতুড়ি ডাক্তার, ওকে ফোন করলাম। উনি এলেন। আসার পরে আমার প্রেশার চেক করলো। তখন বললো যে হাই প্রেশার হয়ে গেছে। তো বলছে যে প্রেশার 200 বেশি হয়ে গেছে। তো আমি ওষুধ দিতে পারবো না, তুমি এক কাজ করো, বড় একটা ডাক্তার দেখাও। সেই মুহূর্তে তখন সন্ধ্যা হয়ে গেছে। তো তারপরে সেই মুহূর্তে যখন সন্ধ্যা হয়ে গেছে, আমি না আজকে আর যাবো না, এই কথা বলছি। আমার স্ত্রী বললো না তুমি দেখাও। তারপরে আর কিছু দূরে, 2 কিলোমিটার দূরে আরেকজন ডাক্তারবাবু আছেন, ওনার চেম্বারে বসেন, উনি MBBS। তো ওনার কাছে গেলাম। তো উনি আমাকে চেনেন। তো কারণ আমি পেশাতে আমার রাজমিস্ত্রি কাজ করি আমি। তো ওই ডাক্তারবাবুর বাড়িও আমি করেছিলাম। তো যার জন্য উনি আমাকে চেনেন। উনি বলেন যে তোমার এই অবস্থা কেন হলো হঠাৎ? এটা তো হওয়ার কথা নয়। যে বললো যে হাই প্রেশার হয়ে গেছে। তো এখন যে পজিশন হয়ে গেছে, আমিও ওষুধ দিতে পারবো না। উনিও আমাকে কিন্তু ওষুধ দিলেন না, শুধু একটাই ট্যাবলেট দিয়েছিল। সেটা বললো যে জিভের নিচে ওইটা রাত্রে ভরে দিও, তারপর কালকে তুমি বড় ডাক্তার, একটা খুব বড় ডাক্তার দেখাও, স্পেশালিস্ট ডাক্তার দেখাও। কারণ তখন রাত 9টা 9:30 বেজে গেছে। তারপরে বাড়ি চলে আসি। আসার পরে খাওয়া দাওয়া করি, শুয়ে পড়েছি। সকাল হয়ে গেছে, ঠিক 8:30 9টা নাগাদ আমি বাড়িতেই আছি। তো ডাক্তার কাছে যাবো, আমার একটা প্রোগ্রাম আছে 10টা 11টার দিকে যাবো। কিন্তু হঠাৎ মাত্র আবার সেই মাথা ঘুরায় এবং শরীর পুরো যেন গরম হয়ে গেল। আবার জল টল ঢেলে সে সে আগের দিনের রাতের মতো। তো তারপরে ডাক্তার কাছে গেছি এগরাতে গিয়ে ওইখানে মেডিসিন ডাক্তার প্রথমে দেখিয়েছি। উনি কি বললেন আপনাকে? উনি আমাকে বললেন যে ব্লাড টেস্ট করতে হবে। তো ব্লাড টেস্ট করলাম। ব্লাড টেস্ট করার পরে উনি বললেন যে প্রেশার হাই আছে এবং কিডনিতে কিছু সমস্যা হলেও হতে পারে। আমাকে প্রথমে এই কথা বলেছিল। তো ও ডাক্তারবাবু আমাকেও কিন্তু ওষুধ দিল না, বললো যে আমি ওষুধ দেবো না, আরো একটা ভালো ডাক্তার
দেখছি না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম, একটু ভয়ও লাগলো যে এতগুলো ডাক্তার, 3 জন ডাক্তার, কোনো ডাক্তারই আমাকে ওষুধ দিল না। তখনই একটু ভয়ের সংখ্যা এলো। তবুও আমি ভয় করিনি, সাহসী ছিলাম। তারপরে আমাদের মানে আমি তখন বাড়ি আর আসিনি, মানে আমার বাড়ি এগরা থেকে কিছু দূরে আমার শ্বশুর বাড়ি, উদি গ্রামের নাম। তো এইখানে যাই, শ্বশুর বাড়িতে থাকি। তারপরে দিন আমার শালা এবং তাদের বাড়ির আত্মীয় স্বজনরা সব এসে বললো যে না, কটকে যাও, কটকে ভালো ডাক্তার দেখাও। তখন আমরা প্রোগ্রাম করি, কটকে যাই। কটকে গিয়ে পার্সোনাল ভিজিট দিয়ে ডাক্তার দেখিয়েছি। দেখানোর পরে উনি বললেন যে রিপোর্ট করতে হবে, আগে রিপোর্ট করো তারপরে ওষুধ দেওয়া যাবে। তো উনি রিপোর্ট করলেন, আমার মানে 19,000 টাকা রিপোর্টে লেগেছে ওই দিন, প্রথম দিন। তো উনি রিপোর্ট করলেন, রিপোর্ট করার পরে বললো যে হার্টের সমস্যা হয়ে গেছে, প্রেশার তো বাড়া, হার্টের সমস্যা হয়েছে, তারপরে কিডনিকে একটু সমস্যা হয়েছে, একটু কালো স্পট পড়েছে, এটাই বললো। জাস্ট বললো এটা ওষুধ আমি দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। তারপরে উনি ওষুধ দিলেন, তো 20,000 টাকার মতো ওষুধ দিয়ে দিলেন, 1 মাসের ওষুধ, 20,000 টাকা। তো ওইখানে দিয়েছিল। তারপরে আমরা বাড়ি চলে এলাম, 1 মাস ওষুধ খেলাম। একদিনে 25 থেকে 30টা ট্যাবলেট খেতে হবে, এইরকম ওষুধ দিয়েছিল। 1 মাস খেলাম, খাওয়ার পরে তো একটু সুস্থ বোধ হলো, যে আমি যে মানে পরিশ্রম যেটা হতো, 2-4 পা হাঁটলে যে আমার বুক ধড়ফড় করতো, সেটা একটু কম হলো 1 মাসের পরে। তারপরে আমার ওষুধটা আমার শেষ, ডাক্তার বলেছেন যেহেতু 1 মাস পরে যেতে হবে। 1 মাস পরে আবার গেছি, তখন আবার ডাক্তারবাবু বললো যে ব্লাড টেস্ট করতে হবে। তখন আবার ব্লাড টেস্ট করলাম, তখন 16,000 টাকার ব্লাড টেস্ট করা হয়েছিল। ওষুধ দিল 14,000 টাকার। তো বললো যে এটা 1 মাস খেতে হবে। তো এই ওষুধটা খাওয়ার পরে তখন 15 দিন মতো গেছে, আবার সমস্যা শুরু হয়। সমস্যা বলতে এই মাথা ঘোরানো, আর মানে তখন বমিও শুরু হয়ে গেল। তারপরে যখন আবার 15 দিনের পরে আবার গেছি, যাওয়ার পরে ডাক্তারবাবুকে দেখাই, তখন উনি বললেন যে মানে কিডনিকে একটু সমস্যা হয়ে গেছে। আর হার্টের যে প্রবলেমটা ছিল সেটা ঠিকঠাক হয়ে গেছিল? সেইটা কিন্তু, যেটা আমি একটু হাঁটতে পারছিলাম না, বা একটু হাঁটলে যে আমার বুক ধড়ফড় করতো, ওইটা একটু কম হয়েছে অবশ্য। কিন্তু হার্টের সমস্যা একটু ঠিক হতে হতে কিডনিটা একটু বেশি মানে ওই যে এত মানে ওষুধের দ্বারা, এত যে ওষুধ আমাকে দিয়েছে, প্রয়োগ করেছে আমাকে খেতে, ডাক্তার যেহেতু বলেছে মানে খেতে হবে। তো আমি খেয়েছি, সারাদিনে 25টা 30টা ট্যাবলেট খেয়েছি, যার জন্য মানে আমার পেটের মধ্যে যেন আগুন জ্বলছে, এরকম অবস্থা। মানে এত হিট হয়ে যায়, পেট গরম হয়ে যায়। মানে 2টো আইস প্যাক ডিপ ফ্রিজে ভরে শক্ত করে পেটের মধ্যে দিলে মানে 10-15 মিনিটের ভিতরে ওটা কিন্তু গলে গরম হয়ে যায়, এরকম এতটা গরম হতো। তারপরে আমি তো আবার ডাক্তারবাবুর কাছে গেছি। ওই ডাক্তার এই যখন এরকম চলছিল আপনার ট্রিটমেন্ট, তো আপনার যে জীবিকা সেটা করতে পারছিলেন না? টোটালি বন্ধ ছিল ওইটা। তাহলে আপনি এত ওষুধের খরচ জোগাতেন কিভাবে? ওইটা মানে আমার সামর্থ্য অতটা ছিল না সেই মুহূর্তে, কিন্তু আমার আত্মীয় স্বজনদের সাহায্য নিয়ে অবশ্যই ওরা আমাকে খুব হেল্প করেছে, টাকা আর্থিক হাত দিয়ে। আর তারপরে আমার স্ত্রীর যে গয়নাগাটি ছিল ওইগুলো বিক্রি করা হয়েছে, এবং আমার মানে জমিন ওটা বিক্রি করা হয়েছে। হ্যাঁ, আমরা কি রাজমিস্ত্রি কাজ করি, মাস গেলে 12-13 হাজার টাকা পাই, এতেই আমাদের সংসার, 3 জনের সংসার, একজন ছেলে, আমার স্বামী স্ত্রী, তো সুন্দরভাবে চলে যেত। তো যাই হোক, তারপরে তো ওই ডাক্তারবাবু যখন যাই, তখন বললো যে আপনার কিডনির একটু সমস্যা আছে। আমি বললাম স্যার আপনি তো ওষুধ দিচ্ছেন, বললেন তো আমার কিডনি কেন সুস্থ হচ্ছে না? হ্যাঁ, তখন বললো ঠিক হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে তারপরে আমাকে 4,000 টাকার মতন ওষুধ দিয়েছিল, 5,000 টাকার মতন ওষুধ দিয়েছিল তৃতীয়বারে। তারপরে বাড়ি চলে এলাম, কিন্তু 4-5 দিনের পরে এতটাই অসুস্থ লাগলো, মানে জল খেলেও আমার বমি হয়ে যাচ্ছে, মানে যা কিছু খাই বমি হয়ে যাচ্ছে, জল পর্যন্ত খেলেও বমি হয়ে যাচ্ছে। হাঁটার শক্তি একবারে ছিল না, আর কথাও বলতে পারতাম না তখন। তারপরে ফের আবার কটকে যাই, তখন আর ওই ডাক্তারবাবুকে আর দেখাইনি, তখন একজন ওই নেফ্রোলজিস্ট সার্জেনকে দেখিয়েছি। তো তখন উনি বললেন যে বাবু
তুমি তো দেরি করে এলে আমার কাছে, মানে বর্তমান তোমার যে পয়েন্ট হয়ে গেছে যে 8 পয়েন্ট উঠে গেছে, ইউরিয়া ক্রিয়েটিনিন 8 পয়েন্ট হয়ে গেছে। তো এতে কিন্তু তোমার সারানোর কোনো উপায় নেই, ডায়ালিসিসে যেতে হবে তোমাকে। মানে স্যার ডায়ালিসিস পুরো নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, একবারে দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। মানে যেখানে ডাক্তাররা বলছেন যে ইউরিয়া ক্রিয়েটিনিন যেটা 4 এর ঊর্ধ্বে হয়ে গেলে তখন ডায়ালিসিসের প্রয়োজন হয়ে যায়, কিন্তু তোমার তো 8 পয়েন্ট হয়ে গেছে, এখানে তো ডায়ালিসিস Double হয়ে গেছে। কোনো কথা নেই, ডায়ালিসিস নিতেই হবে, না হলে মৃত্যু অবধারিত। কারণ তুমি কিছু খেতে পারবে না, যা খাবে তোমার কিন্তু সঙ্গে সঙ্গে বমি হয়ে যাবে। তো তখন আমরা খুব ভেঙে পড়ি। আর আমার ওয়েট ছিল, মানে সেখানে আরো ভেঙে পড়ি আমি এই কারণে, আমার ওয়েট ছিল 78 কিলো, মানে অসুস্থ হওয়ার আগে। কিন্তু ওই মানে যেমন 4th বারে যখন আমি ডাক্তারবাবুকে দেখাই, কিডনিকে ডাক্তারবাবুকে দেখাই, তখন আমার ওইখানে ওয়েট করেছিল, তখন আমার ওয়েট এসে পৌঁছে গেছে 49। তখন ওই ওয়েট দেখে আমার মাথা ঘুরে যায় যে এতটা ওয়েট আমার কমে গেছে, আমি বুঝতে পারিনি। তো তারপরে তো উনি বললেন যে ডায়ালিসিস তো নিতেই হবে, না হলে বাবু কোনো উপায় নেই, ওষুধের দ্বারা ঠিক হবে না। হ্যাঁ, দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। তখন আমরা তো মানে কান্নায় ভেঙে পড়ি এবং বাড়ি পালিয়ে আসি ওখান থেকে, কটক থেকে। আস্তে আস্তে আমাদের বাড়ির সাব ডিভিশন মানে কন্টাই হসপিটাল আছে, ওই কন্টাই হসপিটালে ভর্তি হয়েছিলাম। তো ওনারা ডায়ালিসিসের জন্য ডায়ালিসিস হওয়ার জন্য তখন তো স্যার বললেন যে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, তো করা কিছু যাবে না। আমরা তো ডায়ালিসিস যে কোথায় কোথায় হয় সেটাও তো আমরা জানি না। তো বললেন যে প্রথমে তুমি না হলে এখানে কটকে নিয়ে নাও, কটকে যে মেডিকেল হসপিটাল আছে এখানে নিয়ে নাও, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। যে আমার সঙ্গে আমার ভাই গেছিল, যে বললো না না আপনি ছিলেন ওনার সঙ্গে? আমি তো প্রথম থেকেই নিয়ে ঘুরছি। যে বললেন যে না না এখানে করানোর কিছু দরকার নেই, তুমি বাড়ি নিয়ে চলো, সেখানে আমরা কি ব্যবস্থা করতে পারি দেখি। যেহেতু আমার বাড়ির পাশে একজন দেওর ছিল, যে একটু ওই সিভিক পুলিশের কাজ করে কাঁথিতে। তো বললো না আমার যে জানাশোনা আছে, তো সেটা আমি সেখানে কি ব্যবস্থা করতে পারি, চলো তোমরা সঙ্গে চলো। তো সেখানে আমরা গাড়ি করে নিয়ে গেলাম। তো গাড়ি করে নিয়ে যেতে সেখানে ডাক্তারবাবুকে আগে প্রথমে দেখানো হলো। তো ডাক্তারবাবু বললেন যে না এখানে ডায়ালিসিস করানো যাবে না, যেহেতু এনার বয়স কম 47 বছর। তো তোমরা প্রথমে তমলুকে গিয়ে ডায়ালিসিসটা নাও। তো আমরা যে এত দূরে যাব, আমাদের তো যাওয়া আসার তো খরচাও তেমন নেই, অর্থ সেরকম নেই। স্যার বলছেন একটু শুনি স্যার। এতটাই আগে তো কটকে আমার সব পয়সা চলে গেছে, এবং আমার যে আত্মীয় স্বজনরা ওনারা দিয়ে দিয়েছেন, ওদেরকে আর চাইতে পারছি না পয়সা। তো এই পরিস্থিতি অনুযায়ী তখন আমরা কিন্তু মানে জোর করে ওইখানে কাঁথিতে ভর্তি হয়ে যাই, এবং ওইখানে ভর্তি হওয়ার পরে আমাকে 3 দিন বেডে শুয়ে রাখলো। হ্যাঁ, কোনো ট্রিটমেন্টও করলো না, ডায়ালিসিস দিবে বলে দিচ্ছে না। তারপরে 3য় দিনের দিন, সেই দিনকে ডাক্তারবাবু বললো যে তোমার আজকে বিকালবেলা ডায়ালিসিস হবে। তখন বাজে প্রায় দুপুর 11:30-12টা বাজে। তখন একটা পেশেন্ট, ওই ডায়ালিসিস পেশেন্ট, আমার বেডের পাশে আর একটা বেড ছিল, ওইখানে ওনাকে রাখলো। তখন দেখলাম ওকে যে মানে ওই ছুঁচের দ্বারা যে ফুটছে সারা তার শরীরে, কোথায় পায়ে ফুটছে, হাতে ফুটছে, পেটে ফুটছে, মানে ওই শিরা মানে খুঁজে পাচ্ছে না বলে। তো এতটাই সে যন্ত্রণা ছটফট করছে, ওইটা দেখে আমি মানে তখন আমার চোখ থেকে জল চলে আসছে, এত কষ্ট, ডায়ালিসিস নিতে গেলে এত কষ্ট হয়। তো আমি তখন বললাম যে আমি কিন্তু ডায়ালিসিস নেব না। আমি আমার স্ত্রীকে বলছি যে ডায়ালিসিস নেওয়ার ছিল আমার কাছে, আমি বললাম যে আমি ডায়ালিসিস নেব না, আমি বাড়ি চলে যাব। তখন বলছে কি করে হবে, বাড়ি গিয়ে কি করে? আমি মরতে হয় বাড়িতে গিয়ে মরবো, কিন্তু আমি এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। তখন ডাক্তারবাবু, তারপরে আধঘন্টা করে ডাক্তারবাবু আসে, আমাকে চেক আপ করলো, বললো যে তোমার ডায়ালিসিস হবে 3টার সময়, বিকাল 3টার সময় আজকে। তো আমি বললাম স্যার আমি ডায়ালিসিস করবো না, আমি বাড়ি পালিয়ে যাবো। বলছে কি করে হবে, তোমার তো ডায়ালিসিসের প্রয়োজন, তুমি ডায়ালিসিস না নিলে তোমার তো যা খাবে তোমার বমি হয়ে যাবে, তোমার তো মৃত্যু অবধারিত। আমি স্যার যা অতিথিও হয় সেটা হবে, আমার বাড়িতে হবে, আমি এখানে থাকবো না, আমি ডায়ালিসিস নেবো না স্যার। হ্যাঁ, তো উনি বললেন তুমি নেবে না? না। তার দিয়েও ছুটি লিখে দিলেন ডাক্তারবাবু। তো আমার বাড়ি পালিয়ে আসি। বাড়ি পালিয়ে আসার পরে আমি সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। তারপরের দিন সকালবেলা আমি আমার যত রিলেটিভ যারা ছিল তাদেরকে ফোন করে ডেকে নিয়েছি যে তোমরা সবাই আসো, একবার দেখবো তোমাদের সঙ্গে একবার কথা বলে নেবো, কারণ আমার সময় খুব অল্প, আমি বাঁচবো না। আমি পরিষ্কার এইভাবে বলে দিয়েছিলাম। সত্যি আমি কথা বলতে পারতাম না, বা হাঁটতে তো পারতাম না,
মানে দু চারটা কথা বললে আমার হাসপাস করে দিত, এরকম অবস্থা। তখন ওরাও এসে আমাকে উৎসাহ করেছিল, যে একটাই কথা বলেছিল যে ঈশ্বরকে বিশ্বাস করো, তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু তখন আমার পিতার কাছে আসিনি, শুধু বলেছিল যে ঈশ্বরকে বিশ্বাস করো, ঠিক হয়ে যাবে। তখন আমরা ঈশ্বরকে তো আমি ডাকলাম, এত করে ডেকেছি, কত মানসিক করেছি, পুজো করব, নামোৎসব করবো, হরিনাম সংকীর্তন করবো, অনেক কিছু করবো, পাঠা বলি দেবো, অনেক দেবতাকে ডেকেছি, কিন্তু আমার কেউ কথা শোনেনি। হ্যাঁ, আমার তো লাস্ট পর্যায়ে আমি চলে এসেছি। তখন ওনারা বললেন, আচ্ছা ঠিক আছে, আমরা পয়সা কিছু দিয়ে না হলে একবার কলকাতায় নিয়ে যাই। তখন এসএসকেএমে আমাকে মানে নিয়ে যায়, এসএসকেএমে নিয়ে গিয়ে ডাক্তারবাবুকে দেখালো, ওই মানে কিডনিকে ডাক্তারবাবু। উনি বললেন যে আমি 15 দিনের ওষুধ দিচ্ছি, 15 দিনের ওষুধ খাও, ওই 15 দিনের ওষুধ খাওয়ার পরে যদি সুস্থ থাকো তাহলে ডায়ালিসিসের প্রয়োজন নেই, নাহলে কিন্তু ডায়ালিসিস করতে হবে। তো 15 দিনের ওষুধ খেলাম, কিন্তু সে একটা ট্যাবলেট আমাকে দিয়েছিল, বললো এই ট্যাবলেটটা যদি তোমার সহ্য হয়ে যায়, খেয়ে যদি বমি না হয় তাহলে ডায়ালিসিস করতে হবে না। কিন্তু ওই ওষুধটা খাওয়ার পরে আমার বমি হয়েই গেল। হ্যাঁ, যখন ওষুধ খাই তখন বমি হয়ে যায়, যখন খাই তখনই বমি হয়ে যায়। হ্যাঁ, জল পর্যন্ত খেলে তো আমার বমি হয়ে যাচ্ছে। তখন ওনারা বললেন যে কিছু করার নেই, ডায়ালিসিস করতে হবে। তো ওই দিন ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, তারপরে বললো যে না, আজকে ডায়ালিসিস নিতে হবে। ওইখানে ওই এসএসকেএমে আমার প্রথম শুরু হয় ডায়ালিসিস। ডায়ালিসিসে তো প্রচন্ড মানে শারীরিক যন্ত্রণা হয়, যেটা আমি প্রথমে ভেবেছিলাম, যে ভয় করেছিলাম যে কাঁথিতে দেখে, কিন্তু ওইখানে সেটা নয়। ডায়ালিসিস যে চ্যানেলটা যেটা করে, ওই আমার গলায় এখানে করেছিল। তো সেখানে প্রথমে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, কি ইঞ্জেকশন জানি না, কিন্তু বুঝতে পারা যায় না। হ্যাঁ, এটা মানে কালা মতন হয়ে গেল। তারপরে এখানে কেটে ওইটা এরকম একটা তারের মতন ঢুকিয়ে দিল, তারপরে এখানে চ্যানেল নল ঢুকিয়ে দিয়ে চ্যানেল করলো এখানে প্রথমে। তো 1 সপ্তাহে 3 বার ওইখানে দিয়েছিল আমাকে, এসএসকেএম হসপিটালে ডায়ালিসিস করিয়েছিল 3 বার। তারপর বললো যে আমাদের এখানে তো 3 বার করানো হয়, এবার আপনার বাড়ির পাশে কোথাও যদি হসপিটাল থাকে, ওখানে যদি ডায়ালিসিস হয় তাহলে ওইখানে আপনারা করুন, কারণ এখানে আর করানো যাবে না, নতুন নতুন পেশেন্ট আসছে। তো দিয়ে আমরা তমলুকে তখন অ্যাটেন্ড হই, তমলুক হসপিটালে। তো তমলুক হসপিটালে আমরা তখন মানে ভর্তি হলাম, ওইখানে ডায়ালিসিস চলছিল। চলতে চলতে 4-5 বার নিয়েছি, তার মানে 2 সপ্তাহ নিয়েছি। তারপরে পিতার সত্যবাক্য, আমাদের গ্রামের এক দাদা ভাই অ্যাপেন্ডিসাইট হয়েছিল, ওনার ফেটে গিয়েছিল। তো উনি পিতার সত্যবাক্য পেয়ে সুস্থ হয়ে গেছিলেন। তো উনি আমাদের মানে গ্রামে, একই গ্রাম, আমাদের পাড়ায় পান আনতে এসেছিল। তো যাদের ঘরে এসেছিল ওই দিদিভাই বললো যে দাদা ভাই আপনি তো সুস্থ হয়েছেন, কিভাবে সুস্থ হয়েছেন? উনি বললেন যে আমি পিতার কাছে এসে যিশুগুরু নামেতে আমি সুস্থ হয়েছি। তখন উনি বললেন যে দাদা ভাই আপনি যে সুস্থ হয়েছেন একটু লিখে দিবেন আমাদের পাশে ভাইকে, ওর তো কিডনির সমস্যা হয়েছে, যদি ঈশ্বর যদি সুস্থ করে দিতে পারেন তো ভালো হতো, ছেলেটা খুব ভালো ছিল। তিনি ওনার কাছ থেকে লিখে নিয়েছিল আর কি কাগজে, যে পিতা তোমায় ধন্যবাদ, যিশুগুরু তোমায় ধন্যবাদ, আমেন। এই যে 3টে আমাকে লিখে দিয়েছিল আমার ভাইয়ের হাতে। কিন্তু শয়তান এতটাই চাতুরি করেছিল, আমার ভাইয়ের পকেটে আছে, আমার ভাই আমার সঙ্গে কথা বলছে, কিন্তু আমাকে দিল না, আমিও জানি না। একদিন কেটে গেল, তারপরের দিন সন্ধ্যাবেলা যে দিদি ভাই যে লিখে দিয়েছিল আমার ভাইয়ের হাতে, উনি কিন্তু আমাকে দেখা করতে এলেন। ওর মনে একটা সন্দেহ এসেছিল যে ওর ভাই দিয়েছে কিনা দেখি একবার। দিয়ে আমাকে এসে সন্ধ্যাবেলা বলছে, ভাই তুই কিছু পেয়েছিস কাগজে লেখা? আমি বললাম না, কিছু পাইনি। না, তোর ভাই কিছু দেয়নি? আমি বললাম না। সেই মুহূর্তে ভাই আমার কাজ করে বাড়িতে ঢুকছে, তখন বলছে, আরে ভাই তোকে যে লিখে দিয়েছিলাম কাগজ, তো দাদাকে তুই দিসনি? বললো না, আমি তো দিন দাদা দিদি, আমার মনে নেই, একবারে আমার ভুল হয়ে গেছে। জাস্ট আমাকে বললো, দিয়ে আমাকে দিল সেই মুহূর্তে। তখন আমি ওই পরমেশ্বর পিতার ধন্যবাদ, যিশুগুরুর ধন্যবাদ বলে আমি কেঁদে যাই। মানে এতটাই কান্নায় ভেঙে পড়ে গেছিলাম যে মানে আমি নিজেই বুঝতে পারি যে কাঁদতে কাঁদতে আমি মানে কথা বলতে পারিনি সেই মুহূর্তে। পিতার কাছে শুধু আমি প্রার্থনা করেছিলাম। পিতা তখন ঠিক মতন জানতাম না প্রার্থনা করতে, তবু আমি বলেছি, পিতা তুমি আমাকে বাঁচাও, একমাত্র তুমি আমাকে বাঁচাতে পারো। পিতা আমি বিশ্বাস করি তুমি আমাকে সুস্থ করবেই করবে, আমি এইটুকু আমি ভেবে নিয়েছিলাম। তো তারপরে আমি মানে একবার তো হাঁটতে পারতাম না, আমাকে মানে আমার দাদা আমার ভাই দুজন মিলে মানে আমার বিছনা থেকে দুয়ারে তুলে দিত সকাল হলে, আবার সন্ধ্যা হলে দুয়ার থেকে ঘরে তুলে দিত। তো
তো শূন্য করে। তো তারপরে মানে পিতাকে পাওয়ার পরে 3 দিন যে আমি প্রার্থনা করেছি যতটুকু জানি, আর শুধু ধন্যবাদ দিতেই আছি। এই 3 দিনের পরে আমাকে এতটাই শক্তি দিল শরীরে, আমি একা হেঁটে তার মানে 3 দিনের পরে সকালবেলা আমি উঠে একা হেঁটে বাইরে চলে গেছি। তখন আমার দাদা এসে বলছে তোকে কে বের করলো এখানে? আমি বললাম না, আমি একা চলে এসেছি। বলছে তুই কালকে তো তোকে আমি তো সন্ধ্যাবেলা তুলে দিয়েছি, হাঁটতে পারিস নি, তুই আজকে সকালে চলে এলি? আমরা হ্যাঁ, আমাকে পরমেশ্বর পিতা আমাকে এখানে নিয়ে এসেছে। বলছে পরমেশ্বর পিতা কে? আমি দাদা সে একজন আছে যাকে চোখে দেখা যায় না। আমি দাদাকে এরকম বলছিলাম, কিন্তু তার এত শক্তি এত মহিমা, মানে যে তাকে ডাকে একমাত্র সেই জানে। তো উনি বললেন তাহলে ঠিক আছে পিতা, ধন্যবাদ হোক, সুস্থ হয়ে যাবে তুই। দাদা আমাকে এই কথা বললো। তো তারপরে আমি তখন ওষুধ কিন্তু আমার চলছে, তখন ডাক্তারি ওষুধ চলছে কিন্তু আমার, এবং পিতাকে আমি ডাকতেই আছি। সপ্তাহে 2 দিন ডায়ালিসিস হয়, বুধবার আর সোমবার, বুধবার সোমবারে কিন্তু আমার ডায়ালিসিস হচ্ছিল। তো আমি ডায়ালিসিস যত টাইমে যেতাম, ওষুধ খেতাম এবং পিতাকে ডাকতাম, ধন্যবাদ দিতাম, গুরু যিশুকে ডাকতাম। তারপরে এরকম 1 মাস মতো আমি ডায়ালিসিস নিয়েছি। তারপরে একদিন আমি খুব কান্নায়, যখন মানে ডায়ালিসিস নিতে যাই তখনই আমি কেঁদে কেঁদে প্রার্থনা করে যেতাম। তো ওই দিন গেছি, কেঁদে কেঁদে প্রার্থনা করে গেছি, এবং গাড়িতে যে এসেছি তমলুকে, সারাক্ষণ আমি পিতাকে ডেকে ডেকেই এসেছি যে পিতা আমার এই ডায়ালিসিস আপনি বন্ধ করুন, কারণ আমি আর সহ্য করতে পারছি না এত ব্যথা যন্ত্রণা। যখন ডায়ালিসিস হয় মানে আমার যখন জীবন চলে যাবে এরকম অবস্থা, হাঁটতে পারবো না, প্রেশার কোনো লো এরকম হয়ে যাবে, মাথা ঘুরে পড়েও গিয়েছিলাম ওই তমলুকে, মানে ডায়ালিসিস ইউনিটে আমি পড়ে গেছিলাম। ভাগ্যে আমি মেঝেতে পড়ে যাইনি, বেডে পড়ে গেছি। আমার হঠাৎ কোনোদিন ওই 1 মাস যে আমি ডায়ালিসিস নিয়েছি না, আমার তো কোনোদিন ঘুম ধরেনি। হঠাৎ সেদিনকে আমার ঘুম ধরে গেল, 1 ঘন্টার পরে ঘুম ধরে গেল। তো ঘুম ধরে যাওয়ার পরে আমাকে কেউ এসে বলছে এইগুলো আর প্রয়োজন নেই, তুমি বাড়ি চলে যাও, তুমি কেন শুয়ে আছো এখানে, তুমি বাড়ি যাও, এই মুহূর্তে এখনই বাড়ি যাও। সেটা আপনি ঘুমের মধ্যে ভাবছেন? আমি ঘুমের মধ্যে এটা ভাবছি, আমাকে কেউ যেন স্বপ্নে বলছে এটাই। তো তারপরে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি যখন এইভাবে চিত হয়ে শুয়েছিলাম, তারপরে যখন দুপাশে ঘুরে দেখলাম যে আমার পাশে তো কেউই নেই, আমাকে এইভাবে গিয়ে বললো। তখন আমি মনে মনে ভাবছি পিতাকে তোমায় ধন্যবাদ। বলতে বলতে আমার বুকের এত যন্ত্রণা শুরু হয়ে গেল, আমি মানে বললাম যে আমি চ্যানেল আছে তো, এতটাই যন্ত্রণা শুরু হয়ে গেছে। তখন আমি বললাম যে দাদা ভাই একটু বসেছিল সেখানে, আমি বললাম দাদা ভাই আমার দিদি ভাই যে বাইরে আছে ওনাকে ডেকে দিতে হবে। স্ত্রীর কথা আপনি? হ্যাঁ, আমার স্ত্রী কথা বললাম আর কি। তো উনি আমার স্ত্রীকে ডেকে দিলেন। তখন আমি ওর কাছে বললাম যে আমার খুব যন্ত্রণা করছে, দাদা ভাইকে বলো আমার খুলে দিতে চ্যানেলটা। বললো কেন? না আমি এরকম স্বপ্ন দেখলাম একটা, যে কেউ এসে আমাকে বলছে, আমি স্ত্রীকে আস্তে আস্তে করে বলছি যে কেউ এসে আমাকে স্বপ্নে এরকম বললো যে তোমার এগুলো প্রয়োজন নেই, তুমি চলে যাও বাড়ি, তুমি কেন শুয়ে আছো। তারপরে আমার এই যন্ত্রণা এত যন্ত্রণা করছে, আমি কথা বলতে পারছি না গো, আমাকে খুলে দিতে বলো, আমার এই চ্যানেলটা এক্ষুনি যেন খুলে দেয়। দিয়ে ওরা বলছে যে না দাদা খোলা যাবে না, তো আপনার তো 1 ঘন্টা হয়েছে, আরো তো 3 ঘন্টা বাকি আছে। হ্যাঁ, আর আপনার যদি পুরোটা ডায়ালিসিস না নেওয়া হয় তাহলে তো আপনি থাকতে পারবেন না। আমার যা হবে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আমি বললাম যা হবে, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। হ্যাঁ ওরা বলছে যে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, আপনি থাকতে পারবেন না। আমি বললাম আমার যা হবে, আমি তো এই মুহূর্তে থাকতে পারছি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে পরে যা হবে আপনি খুলে দেন। তো ওনারা খুলে দিল যে আপনাদের দায়িত্বে কিন্তু আমি খুলে দিচ্ছি। আমরা হ্যাঁ আমি খুলে দিই, সে বাকিটা আমার যা হবে হবে। তখন শুধু আমি পিতাকে মনে মনে ধন্যবাদ দিচ্ছি, পিতাকে তোমায় ধন্যবাদ, গুরু যিশু তোমায় ধন্যবাদ, পিতা আমায় রক্ষা করো পিতা। তো এখনো পর্যন্ত আপনি ঈশ্বরকে ভালোভাবে চেনেননি, শুধু ওইটুকুই জানেন? হ্যাঁ, এটাই শুধু জানি। তো তারপরে উনি খুলে দিলেন। তো খুলে দেওয়ার পরে আমরা বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পরে আমি পিতার কাছে খুব মানে ভক্তি করে প্রার্থনা করে চ্যানেলটা ছিল ওটা পুরোটা খুলে, ওই চ্যানেলটা পুরোটা খুলে নিয়ে চলে এসেছি। আমার চ্যানেলটা আপনি খুলে দেন, আমার চ্যানেল আর লাগবে না। হ্যাঁ, আমার মনে এত বিশ্বাস চলে এসছে যে পিতা আমাকে সুন্দর করে দেবেন। তো তারপরে তো চ্যানেল খুলে নিয়ে চলে এসেছি। ওরা বলে যে চ্যানেল কেন খুললে, তুমি যখন আবার 4 দিনে বলবে আবার ডায়ালিসিস করবে, তখন তুমি কিভাবে করবে? সেটা আমি বললাম যে সে ঠিক আছে, আমি পরে দেখে নিব, আমি মনে ভাবছি আমার পিতাই জানে। হ্যাঁ, তো তারপরে বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পরে আমি মন্ডলে যেতে থাকি, এবং যে দাদা ভাই যে আমাকে প্রথমে সত্যবাক্য দিয়ে লিখে দিয়েছিল, উনার বাড়িতে যাই যে আরো ডিটেলসটা জানার জন্য।
তো উনি সবকিছু আমাকে হেল্প করেছেন, বলেছেন যে প্রার্থনা করো এইভাবে, তুমি সুস্থ হবেই হবে, আমার বিশ্বাস। তো ওনার কথা মতো আমি বাড়িতে সবসময় প্রার্থনা করতাম চোখের জলে, তো সবসময় ধন্যবাদ দিতে থাকতাম। তারপরে আস্তে 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 আমার কিন্তু শরীরে বল চলে এলো, যেটা আমি তো সাইকেল চালাতে পারতাম না, হাঁটতে তো পারতাম না। আমি সাইকেল নিয়ে সাইকেল চালাতে পারলাম, তখন সাইকেল আমি সুন্দরভাবে কন্ট্রোল করে নিয়ে চলে গেলাম। তারপরে তো 8-10 দিনের পরে আমি ডবল, আমার স্ত্রীকে নিয়েও গেছি, আমি ডবল নিয়ে গেছি, তখন এতটাই আমাকে শক্তি দিল পিতা। তারপরে আস্তে 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 যে আমার খাবার যেটা মানে জগতে ডাক্তার যেটা বলেছিল যে কোনো খাবার খাওয়া যাবে না, শুধু ওই যে লাউ ডাঁটা ঝোল আর মাছ খেতে পারো, 30 গ্রাম ওজনের মাছ, এর বেশি খাওয়া যাবে না। তো সেটা থেকে কিন্তু আমি আমার মানে পরমশিবিতা আমাকে এতটাই আশীর্বাদ করলেন, আমি সবকিছু তখন খেতে লাগলাম পরপর, যে আমার যা খাই আমার হজমই হয়ে যাচ্ছে, আমার অসুবিধা কোনো হচ্ছে না। এটা ঈশ্বরের মণ্ডলীতে যুক্ত হওয়া 10-12 দিনের মধ্যে এরকম হচ্ছে? 10-12 দিন না, এটা প্রায় 1 মাসের পরে। 1 মাসের পরে সবকিছু খেতে পারছি? হ্যাঁ, অল্প অল্প করে খেলাম। তারপরে মাংস টাংস টোটাল বন্ধ ছিল, তখন মাংস বাড়িতে করলো, বলে তুমি খাও না, পিতাকে ধন্যবাদ দিয়ে খাও, কিচ্ছু হবে না। তারপরে ধন্যবাদ দিয়ে আমি মাংস খেয়েছি, আমার কিছু হয়নি, আমার হজম হয়ে গেছে সুন্দরভাবে। যেটা পায়খানা হতো না 10 দিন 12 দিন অন্তর, আমাকে ডোজ দিয়ে পায়খানা করানো হয়েছিল, লিকুইড ডোজ দিয়ে। তো সেখানে পরমশিবিতা আমাকে এতটা আশীর্বাদ করেছে যে আর সেগুলো দিতে হয়নি, এবং খাওয়ার পরে পায়খানা সুন্দরভাবে প্রত্যেকদিন স্বাভাবিক যেটা হয়। ধন্যবাদ হোক পিতা, যে পিতাকে ডাকলে যে এতটাই যে মহিমা করেন, তো আগে বুঝতে পারছিলাম না। আমি তো পিতাকে এখন বলি যে পিতা, আপনি যদি আমাকে আরো আগে থেকে যদি আপনার কাছে নিতেন, তাহলে আমি আরো আনন্দিত হতাম। সত্যি স্যার এবং ম্যাম, আপনারা এখন খুবই আনন্দে জীবনযাপন করছেন। তো স্যারের কাছে আমার প্রশ্ন, আপনার ভবিষ্যতের পরিকল্পনা কি? আমার ভবিষ্যতের পরিকল্পনা, আমি পিতার সুসমাচার প্রচার করব, এবং আমি যেভাবে সুস্থ হয়েছি, যেসব দাদা ভাই দিদি ভাইরা অসুস্থ হয়ে অন্ধকার হয়ে পড়ে আছে, তাদের কাছে পিতার সত্য বাক্য পৌঁছে দেওয়ার কর্তব্য আমার। তো আমি সেটাই করতে চাই, পিতার কাছে আমার চাহাত এটাই, আমি যেন সকল সময় পিতার সুসমাচার প্রচার করতে পারি সকল জনের কাছে। খুব সুন্দর। তো বাস্তবিক পরমেশ্বর পিতা এতটাই মহান, যেখানে জীবনের আশা থাকে না, পরমেশ্বর পিতার আশীর্বাদে প্রত্যেকেই নতুন জীবন ফিরে পেতে পারেন, আনন্দের জীবন ফিরে পেতে পারেন, এবং বেটার কিছু পরমেশ্বর পিতা আপনাদের প্রত্যেকের জীবনে ঘটাতে পারেন। যে কেউ সেই সর্বশক্তিমান পরমেশ্বর পিতাকে তার প্রিয় পুত্র গুরু যিশুর নামে ধন্যবাদ করেন এবং অন্তর থেকে প্রার্থনা করেন, পরমেশ্বর পিতা তাদের প্রত্যেকের জীবনে তা দিয়ে থাকেন। আমরা পূর্ববর্তী পর্বের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি যে সেই ঈশ্বরের ক্ষমতা কতটা। আশা করি আজকের পর্বের মাধ্যমেও আপনারা জানতে পারলেন এই সমস্ত সৃষ্টি, এই পৃথিবীর সমস্ত কিছুর সৃষ্টিকর্তা সেই পরমেশ্বর পিতা। তিনি আমাদেরকে প্রেম করেন, তার কারণেই তার প্রিয় পুত্রকে আমাদের জন্য বলিদান করেছেন, যাতে আমরা প্রত্যেকে সুখ স্বাচ্ছন্দ্যের জীবন পাই, এবং পরমেশ্বর পিতার ইচ্ছা যাতে সমুদয় মানুষ আনন্দে জীবনযাপন করেন, দুঃখ কষ্ট এগুলো যেন প্রত্যেকের জীবন থেকে দূর হয়ে যায়, আনন্দ স্বাচ্ছন্দ্য যেন প্রত্যেকের জীবনে আসে। পরমেশ্বর পিতা তা চান। যে কেউ পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করে, পরমেশ্বর পিতা অকাতরে আশীর্বাদ করতে থাকেন। যেমন ইনাদের জীবনে পরমেশ্বর পিতা আশীর্বাদ করেছেন, আপনাদের প্রত্যেকের জীবনে পরমেশ্বর পিতা আশীর্বাদ করতে পারেন, ওনার সেই ক্ষমতা আছে। স্যার এবং ম্যাম, আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারাও আপনাদের মূল্যবান সময় দ্বারা আজকের পর্বে আমাকে এবং দর্শক বন্ধুদের ঈশ্বর সম্পর্কে, ঈশ্বরের আশীর্বাদ সম্পর্কে অনেক কিছু জানালেন। তার জন্য আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারাও এত সময় ধরে আজকের পর্ব দেখলেন, এবং আশা করি ঈশ্বর সম্পর্কে জানতে পারলেন এবং বুঝতে পারলেন যে এই সমস্ত কিছু সৃষ্টির স্রষ্টা সেই সর্বস্ব পরমেশ্বর পিতা। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনাদেরও যদি কোনো সমস্যা থেকে থাকে, যে সমস্যার সমাধান আপনারা করতে চাইছেন, চেষ্টা করছেন কিন্তু পারছেন না, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS এর মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন। সেই সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার প্রচেষ্টা আমরা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।